আমাদের তো সিম্পল দুটো দাবি, গ্রাম সংসদ থেকে আপনি তালিকা করুন। আপনি এবারে যে তালিকা করেছেন তাতে 2.5 লক্ষ নাম মুখ্যমন্ত্রীকে বলতেকে পাঠিয়ে দিয়ে বলেছেন এটা ইনকোয়ারি হবে না, ঘর দিয়ে দিন। আমার এলাকায় আপনার বিডিও এফআইআর করেছে দাউদপুরের একজনের কাছে যে মুখ্যমন্ত্রীকে বলতে নাম লিখিয়ে 60,000 টাকা পেয়েছে, সে ভুয়ো লোক। তার টাকা ফেরতের জন্য এখন বিডিও নন্দীগ্রাম 1 তিনি এফআইআর পর্যন্ত দাখিল করেছেন। আমরা চাই সে রাজ্য সরকারের হোক কেন্দ্র সরকারের হোক, ঋণ নেওয়া টাকা হোক, ট্যাক্সের টাকা হোক আর জিএসটির টাকাই হোক, এটা পাবলিক এক্সচেকারের মানি প্রপারলি ইউটিলাইজ হোক এবং আসল বেনিফিশিয়ারিরা পাক। আপনার এই কাটমানি সিস্টেম, পার্টির লোকদের গোয়ালঘর দেখিয়ে 3টে করে বাড়ি এবং ফিশারি চালা দেখিয়ে আবাসের টাকা দেওয়া আমরা বিরোধী। আর আপনাকে শুনে রাখুন মমতা ব্যানার্জি, এই 60,000 বা 1,20,000 এখন কোনো ঘর হয় না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এলে 3 লক্ষ টাকার বাড়ি দেবো আমরা কমিটেড, অন রেকর্ড বলছি। এই রাজ্যের বিজেপির 2-3 জন প্রধান সারির নেতার মধ্যে অ্যাজ পার মাই পোস্ট, বাই ভার্চু অফ মাই পোস্ট, এলওপি হিসেবে আমি এই দায়িত্ব নিয়ে এটা বলছি। আমি আমার সেন্ট্রাল লিডারশিপ এবং আমাদের ভবিষ্যতের কর্মসূচির মধ্যে এটা ইনকর্পোরেট করাবো। সব এমএলএদের পক্ষ থেকে আমি কমিট করছি যে 1,20,000 বাড়ি হয় না। যারা জেনুইন 1,20,000 পাচ্ছেন, আরো 1,80,000 বিজেপি 26 সালে এলে দেবে। আর যারা পাচ্ছেন না রাজনৈতিক কারণে, কাটমানি দিতে পারছেন না, তাদেরকেও, সংখ্যা ফ্যাক্টর নয়, আমরা 3 লক্ষ টাকার বাড়ি তাদের জন্য দেব। কিছু সময় আগে বলেছে, উদ্দেশ্য করে বলেছেন যে রাজনীতিতে বিরোধিতা থাকবে কিন্তু মানুষের জন্য কাজ করতে হবে। উনি কত বছরের এমপি? ওনার এখন 11 বছর চলছে, 10 বছর 9 মাস। উনি প্রত্যেকটা নির্বাচনে ঢপের চপ করেন। ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ হয়েছে। আপনারা যেভাবে প্রাথমিক পরিকল্পনা ঘাটালের এসডিও অফিসে প্রকাশ করেছেন মানসবাবুর উপস্থিতিতে, দেববাবুর উপস্থিতিতে, তাতে তো দাসপুর সহ বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আগে জমি অধিগ্রহণ শেষ করুন, জমি অধিগ্রহণ করার পরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লি যাবেন, 50 ভাগ টাকা আপনারা দেবেন, 50 ভাগ টাকা ভারত সরকার দিতে প্রস্তুত। ভারত সরকার যদি কেলেগাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডুয়া, কান্দি মাস্টার প্ল্যানে টাকা দিয়ে থাকতে পারে, ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে। তো আগে জমি অধিগ্রহণ করুন। রিং মাছ কোথায় দেবেন, তার জমি কোথেকে পাবেন? এক্সকাভেশন, খনন করবেন, মাটি কোথায় ফেলবেন, নতুন মাটি কোথায় পাবেন? এতগুলো কাঠের ব্রিজ রয়েছে, বাঁশের ব্রিজ রয়েছে, কালভার্ট রয়েছে, তাকে পাকা ব্রিজে কনস্ট্রাকশনে করবেন। এগুলো ক্লিয়ার করুন। 500 কোটি টাকাতে কিচ্ছু হবে না। ওই প্রজেক্টটা মিনিমাম 2,000 কোটির বেশি। 200-500 কোটি টাকাতে সাগরে ব্রিজ হয় না। ওটা জাতীয় জলপথ, ওখান দিয়ে বড় বড় বিদেশি জাহাজ যায়। রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে। আর জাতীয় জলপথের আগে এনওসি নিতে হবে ইনল্যান্ড ওয়াটারওয়েজ থেকে। আপনি এনওসি নিয়েছেন? সব মিথ্যা কথা, সব লোক জানে। আর আপনার লক্ষ্মীর ভান্ডারকে কেউ কপি করেনি। আপনি শিবরাজ সিং চৌহানের লাডলি বইনকে প্রশান্ত কিশোরের বুদ্ধিতে কপি করেছেন। আপনি প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করলে বলে দিবে যে আপনার কাণ্ড কারখানাটার পিছনে উনার কি অবদান ছিল। দপ্তরের বাজেট নিয়ে ওনাকে জানতে চাওয়া হলে উনি বলেন যে উনি জানেন না, স্পিকার জানেন, স্পিকারকে জিজ্ঞেস করুন। বাজেট নিয়ে স্পিকার জানেন? স্বরাষ্ট্র পুলিশ দপ্তর। হ্যাঁ, উনি কোনোদিন সোমবার কোশ্চেন অ্যান্সারে আসেন না। উনি ডিপার্টমেন্টাল বাজেটে কোনোদিন স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তরের বাজেট করেন না, কোনোদিন করেন না। এবং এই প্রথম, আমি 2006 থেকে এমএলএ, মাঝখানে কয়েক বছর এমপি ছিলাম, এই প্রথম রাজ্য বাজেট সরাসরি লাইভ টেলিকাস্ট হয়নি। টেলিকাস্ট হয়নি মানে ফুটা বাজেট বলে। লক্ষ্মী ভান্ডারের বৃদ্ধি নাই, ভাতার বৃদ্ধি নেই, চাকরির কোনো গল্প নেই। লক্ষ্মীর ভান্ডার কি তাহলে এফেক্ট ফেলবে বিধানসভা ভোটে? আপনি কোন চ্যানেল? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার এফেক্ট কি ফেলবে? লক্ষ্মীর ভান্ডার চাকরি এফেক্ট, মানে টাকার যে ভাগাটা বাড়বে, চাকরি এফেক্ট ফেলবে। চাকরি চাইলো কবে? 26 সালে উনি প্রাক্তন হওয়ার পরে পাবে। সিএম বলেছেন যে বিজেপি ভিন রাজ্যের ভুয়ো ভোটারদের নাম তালিকাভুক্ত করতে, কিছু আগে বলেছেন।
ভিন রাজ্যে ওনার কষ্ট হচ্ছে আরিজ আফতাব নেই, উনি পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম পাঠিয়েছেন, ওনাকে আমরা বসতে দেবো না।